আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা বাংলা প্রথম পত্র সাজেশন আপলোড করার পর শিক্ষার্থীরা প্রচন্ড পরিমাণে খুশি ছিল। কারণ কি, এই সাজেশনগুলো অনেক দিন যাবত তোমরা আমাদের কাছে চাচ্ছিলে, বিশেষ করে যারা আমাদের 310 টাকার গ্রুপে যুক্ত আছে, অর্থাৎ কোর্সে যুক্ত হয়েছে, যেই কোর্সটা তোমাকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত সার্ভিস দিবে, সেই কোর্সে যুক্ত হওয়ার পর শিক্ষার্থীদের বারবার করে প্রশ্ন ছিল, ভাইয়া সাজেশনগুলো কবে দিবেন, পরীক্ষা চলে আসলো। ফাইনালি আমরা বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় পত্র আপলোড করে ফেলেছি। আজকে আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্রে সাজেশন দিব, যেই সাজেশনটা ফলো করতে পারলে তুমি কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুইটাতেই ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন পাবে। এবং আমাদের সাজেশনগুলো কতটুকু কার্যকর সেটা তোমরা পরীক্ষা আসলেই বুঝতে পারবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হওয়া নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া হাতে মোবাইল কেন, এতদিন তো মাইক্রোফোন দিয়ে কথা বলছিলেন। মাইক্রোফোন মানে যে সময় সারাদিন ধরে সাজেশনটা রেডি করেছি, রেডি করার পর এখন সন্ধ্যার দিকে সাজেশনটা মানে ভয়েসটা দিতে যাবো, এই সময় মাইক্রোফোনে চার্জ নেই। কারণ আমাদের অন্যান্য যারা টিচাররা আছে ওনারা আবার ক্লাস নিয়েছে, চার্জ শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে চার্জ নেই তাহলে তো ভিডিও হবে না। এখন ভিডিও বানানোর উপায় একটাই, এই মোবাইল দিয়ে এখন করতে হবে, তাতে কোনো প্রবলেম নেই। আশা করি আমাদের ভিডিওটাই তোমাদের জন্য মেইন হবে, এগুলো কোনো ফ্যাক্ট না। ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। এবং তোমরা জানো যে আমাদের 26 সালের কিছু পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ আগের বছরগুলোতে যেরকম সিস্টেম ছিল বা যে প্রশ্নগুলো আসতো 2026 সালে সেরকম প্রশ্ন আসবে না, কিছু কিছু পরিবর্তন আসছে। যেমন এক নম্বরে কিন্তু আলাদা করে কিছু প্রশ্ন ছিল, এখন এক নম্বরের দুইটা পার্ট করা হয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমাদের কিন্তু থিম ছিল না, নতুনভাবে থিম সংযোজন করা হয়েছে। এভাবে কিছু কিছু পরিবর্তন আসছে আমাদের সিলেবাসে। এই জন্য আমাদেরকে ইংরেজি প্রথম পত্রের জন্য প্রিপারেশন নেওয়ার আগে সিলেবাসটা জানতে হবে। আমি যদি সিলেবাস না জানি তাহলে কিন্তু প্রিপারেশন নিতে পারবো না, কোথায় পরিবর্তন আসলো কোথায় আসলো না। এবং অনেকে দেখছি পুরাতন সিলেবাস অনুযায়ী সাজেশন দিয়ে দিচ্ছে। তো পুরাতন সিলেবাস অনুযায়ী যদি আমরা সাজেশন কমপ্লিট করি, ওইগুলো তো আমার পরীক্ষায় কোনো কাজে লাগবে না, হয়তো শুধুমাত্র সময় নষ্ট। এই জন্য সিলেবাসটা জেনে তার পরবর্তীতে সাজেশনটা কমপ্লিট করতে হবে। প্রথমত আমি যদি রিডিং পার্টের কথা বলি, রিডিং পার্টে আমাদের টোটাল 60 মার্ক থাকবে এবং রাইটিং পার্টে থাকবে হচ্ছে 40 মার্ক। এই টোটাল 100 মার্কে আমাদের পরীক্ষা হবে। এক নম্বরের এতে আমাদের প্রথমত আসবে এমসিকিউ এবং বিতে থাকবে ওপেন এন্ডেড কোশ্চেন। বুঝতে পারছো না হয়তো যে এটা নতুন আবার কি যুক্ত করলো, নতুন কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, ওই প্রশ্নগুলোর অ্যান্সার আমাদেরকে করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা প্যাসেজ থেকে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের এখানে টোটাল প্যাসেজ আসবে কিন্তু 3টা, সিন প্যাসেজে 3টা। একটা হচ্ছে 1 নাম্বার থেকে তুমি এ এবং বি এর অ্যান্সার করবে, 2 নাম্বারের জন্য আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে, 3 নাম্বারের সামারিতে আরেকটা প্যাসেজ থাকবে। এই 1 2 3 তিনটাই আমাদের সিন প্যাসেজ থেকে আসবে। এবং সিন প্যাসেজের জন্য তোমাদের কোন কোন প্যাসেজগুলো পড়তে হবে বা কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু অলরেডি আমরা সাজেশন রেডি করে ফেলেছি। আজকের ভিডিওতেই সেই সাজেশনগুলো দিয়ে দিব। ওই প্যাসেজগুলো কমপ্লিট করতে পারলে 1 2 3 তিনটাই তোমার কমন থাকবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে সামারি লেখার শর্টকাট নিয়ম নিয়ে আমাদের ভিডিও আছে। যারা এসএসসি 24 ব্যাচের শিক্ষার্থী ছিল আমাদের, এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তারা কিন্তু সেই পরীক্ষার সময় আমাদের সামারি লেখার শর্টকাট নিয়ম বা আমাদের যতগুলো রাইটিং পার্টের প্রশ্ন আছে প্রত্যেকটারই শর্টকাট নিয়ম কমপ্লিট করে পরীক্ষার হলে গেছে, একটাও কিন্তু মিস হয় নাই। অর্থাৎ সাজেশন থেকে বাই চান্স কোনো ক্রমে যদি মিসও হয়ে যায়, তারপরেও পরীক্ষার হলে সুন্দর করে অ্যান্সারটা করে আসছে, কারণ সে সাজেশনের পাশাপাশি শর্টকাট প্রসেসগুলো কমপ্লিট করে গেছে। পরবর্তীতে 4 নম্বরে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং 5 নাম্বার উইদাউট ক্লুজ, এই দুইটা আসবে, এই দুইটার জন্য আমাদের সাজেশন থাকবে। 6 নম্বরে রিঅ্যারেঞ্জ, 7 নম্বরে থাকবে প্যারাগ্রাফ, এখান থেকে রাইটিং পার্ট শুরু, 8 নম্বরে কমপ্লিটিং স্টোরি, 9 নম্বরে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারে অনেক সময় লেটারও আসতে পারে, অনেক সময় ইমেলও আসতে পারে। প্রায় বছরগুলোতে দেখা যায় ইমেল আসে, কারণ কি এই বছরে 5 নাম্বার দেওয়া হয়েছে ইনফর্মাল লেটারে। তো একটা লেটার লেখার পরবর্তীতে সেখানে 5 দেবে, কেমন দেখায় না, মানে বেশি সম্ভাবনা আছে ইমেল আসা। ইমেলটা অত অতিরিক্ত বড় করে লিখতে হয় না, শর্ট করে শেষ করে দেওয়া যায়, যেখানে 5 নাম্বার পুরোপুরি তোলা যায়। পরবর্তী 10 নম্বরে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট যে কোনো একটা থাকবে। এবং 11 নম্বরে থিম, যেটা নতুন সংযোজন করা হয়েছে, প্রত্যেকটার জন্য আমাদের সাজেশন থাকবে। প্রথমত আমরা তোমাদের এই রিডিং পার্ট 60 মার্কের সাজেশন দিয়ে দিব। রিডিং পার্টের সাজেশন দিতে গেলে প্রথমত আমাদের সিন প্যাসেজের সাজেশনটা দিতে হবে, অর্থাৎ 1 2 3
তিনটার জন্য আমি কোন কোন প্যাসেজগুলো পড়বো সেই প্যাসেজগুলো আমাকে দেখে নিতে হবে। প্রথমত আমি যদি তোমাদেরকে তোমাদের বই থেকে অর্থাৎ 26 সালের পরীক্ষার্থীদের জন্য যে মেইন বইটা আছে সেই বই থেকে সাজেশন দিই, তাহলে তোমরা যে প্যাসেজগুলো পড়বে, প্রথমত 1 নম্বরে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে ইউনিট 1। আমরা কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে ইউনিট এবং লেসন ভাগ করে দিই, যাতে তুমি যখন পড়াশোনা করবে অর্থাৎ স্টাডি করবে তখন তোমার বোঝাটা সহজ হয়। প্রথমত ইউনিট 1 এর লেসন 2 এবং লেসন 4 পড়বে। সেই সাথে আমরা লেসনে যাতে তুমি প্যাসেজটা বুঝতে পারো সেই প্যাসেজের নামটা কিন্তু সাইডে লিখে দিয়েছি। দেখো লেসন 2 এর পরে লেখা আছে, লেসন 4 এর পরে লেখা আছে। পরবর্তীতে ইউনিট 2 এর লেসন 2 পড়বে, লেসন 3 পড়বে। পরবর্তীতে ইউনিট 3 এর লেসন 3 পড়বে এবং লেসন 4 পড়বে। ইউনিট 4 এর লেসন 1 পড়তে হবে। ইউনিট 5 এর লেসন 4 পড়বে। ইউনিট 6 এর লেসন 1 পড়বে। ইউনিট 7 এর লেসন 1 পড়বে, লেসন 3 পড়বে। ইউনিট 8 এর লেসন 1 পড়বে, লেসন 3 পড়বে। ইউনিট 9 এর লেসন 1 এবং লেসন 2 পড়বে। ইউনিট 10 এর লেসন 3 পড়বে। ইউনিট 11 এর লেসন 3 পড়বে। অর্থাৎ তোমরা তোমাদের টেক্সট বুক থেকে কোন ইউনিটের কোন লেসনগুলো কমপ্লিট করবে সেই সাথে সেই লেসনের নামটাও কিন্তু আমরা পাশে দিয়ে দিয়েছি, যাতে এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীর বোঝা সুবিধা হয়। আমরা যে প্যাসেজগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, অনেকের অভিযোগ থাকতে পারে ভাই এতগুলো প্যাসেজ দিলে, আমি কিন্তু এখানে এতগুলো প্যাসেজ দিই নাই। আমি যদি 1 নম্বরের জন্য তোমাদেরকে 10টা প্যাসেজ দিতাম 10টা, আমি যদি 2 নম্বরের জন্য তোমাদেরকে 10টা প্যাসেজ দিতাম 20টা, আমি যদি সামারির জন্য আর 10টা দিতাম তাহলে কয়টা হতো 30টা। কিন্তু আমি তা না করে তোমাদের এই 3টা প্রশ্নের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে সেগুলো কিন্তু শর্ট করে দিয়ে দিয়েছি। আশা করি শিক্ষার্থীদের এই 3টা প্রশ্নের জন্য এই প্যাসেজগুলো পড়া কোনো প্রবলেম হবে না। তারপরও পরীক্ষার আগ মুহূর্তে আমরা এটাকে আরও শর্ট করে দিব, যে 2026 সালের জন্য গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলো দেখিয়ে দিব এবং একটু লেস কম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা আলাদা করে দিব, ঠিক আছে। পরবর্তীতে আমাদের হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার। 5 নাম্বার এবং 4 নাম্বারের জন্য অলরেডি আমাদের 310 টাকার কোর্সে যারা যুক্ত আছে তারা হয়তো পিডিএফটা পেয়ে গেছে। সেখানে সুন্দর করে লেখা আছে যে 4 নাম্বার এবং 5 নাম্বারের জন্য যদি সাজেশন দিই যে এই 15টা পড়ে যাও এখান থেকে একটা আসবে, বা বিগত 5 বছরে যদি বোর্ড প্রশ্ন পড়তে বলি এগুলোতে কাজ হবে না। 4 এবং 5 এর অ্যান্সার করতে হলে তোমাকে রুলস জানতে হবে। আমাকে যে 4 নাম্বার প্রশ্নটা দিল এই 4 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা আমি কিভাবে সুন্দর করে বের করে করে গুছিয়ে করতে পারবো সেই নিয়মগুলো তোমাকে জানতে হবে। নিয়ম জানতে হলে কি করতে হবে? গ্রামার পড়তে হবে। এখন গ্রামারের এত রুলস তো কমপ্লিট করা সম্ভব না। এই জন্য আমরা কি করেছি, গ্রামারের প্রত্যেকটা অংশ নিয়ে সেই সাথে তোমাদের এই যে রিডিং পার্টের 4 নাম্বার এবং 5 নাম্বার আছে, অর্থাৎ ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ আছে, এই দুইটারই আমরা শর্টকাট টেকনিক নিয়ে আলাদা একটা পিডিএফ রেডি করেছি। যে পিডিএফগুলো আমাদের 310 টাকার কোর্সে অ্যাড আছে। হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, ওই একটা মাত্র কোর্সই পারবে তোমাকে সকল সাবজেক্টে A+ এনে দিতে। কারণ এখানে যে আমরা প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তো উত্তর দরকার, উত্তর তোমাকে খুঁজতে হবে। আমাদের কোর্সে সব দেওয়া থাকবে। পরীক্ষার আগ মুহূর্তে তুমি এভরিথিং পেয়ে যাবে, কোনো কিছুর জন্য তোমাকে কোথাও যেতে হবে না। বিগত বছরের বোর্ড প্রশ্ন দরকার ওইখানে দেওয়া থাকবে, তোমার অ্যান্সার দরকার ওইখানে দেওয়া থাকবে, শর্টকাট টেকনিক দরকার ওইখানে দেওয়া থাকবে। অর্থাৎ তোমার কি প্রয়োজন 310 টাকার কোর্সে সবই দেওয়া থাকবে। 4 নাম্বার এবং 5 নাম্বারের জন্য আমাদের যে শর্টকাট টেকনিকগুলো আছে সেগুলো কমপ্লিট করবে। বোকামি করে 15টা 20টা কারো সাজেশন পড়ে যেও না, তাহলে কঠিন আকারে ধরা খাবে। এর নিয়মগুলো যে যত কমপ্লিট করতে পারবে সে তত ভালো পরিমাণে অ্যান্সার করতে পারবে। পরবর্তীতে আমাদের 6 নম্বরে রিয়ারেন্স, গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিয়ারেন্স নিয়ে তো সাজেশন অবশ্যই দিব, কিন্তু সাজেশন দেওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে রিয়ারেন্স নিয়ে আমাদের একটা শর্টকাট নিয়ম আছে। সেই নিয়মটা যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করতে পারে, পরীক্ষায় যে রিয়ারেন্সে আসুক না কোনো সহজে অ্যান্সার করতে পারবে। সে 100টা রিয়ারেন্স আলাদা আলাদা করে পড়তে হবে না, একটা টেকনিক দিয়ে তুমি কমপ্লিট করতে পারবে। মনে করো রিয়ারেন্স সাধারণত পরীক্ষায় 3 ধরনের এসে থাকে। এক হচ্ছে বর্ণনামূলক, 2 হচ্ছে ব্যক্তির জীবনে নিয়ে রিয়ারেন্স, 3 হচ্ছে ঐতিহাসিক রিয়ারেন্স। এখন 3টা রিয়ারেন্সে যে কোনো একটা পরীক্ষায় আসুক আমি কিভাবে সহজ প্রসেসে কোন লাইনের পর কোন লাইন সাজাবো, কোনটার পর কোনটা দিলে ভালো হবে, এভরিথিং কিন্তু সেই পিডিএফে দেওয়া আছে। সেই পিডিএফটা আমাদের 310 টাকার কোর্সে পাবে। ওই পিডিএফটা কোনো শিক্ষার্থী যদি কমপ্লিট করে তাহলে তার রিয়ারেন্স নিয়ে কোনো প্রবলেমই থাকবে না। সেই সাথে এই রিয়ারেন্স নিয়ে আমাদের আলাদা একটা ক্লাসও আপলোড হবে। ওই ক্লাসটা দেখলে তোমার রিয়ারেন্সের টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তারপরেও সাজেশন দেওয়ার দরকার, সেই সুবিধার্থে আমরা সাজেশন দিয়েছি, যেগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ এখান থেকে একটা রিয়ারেন্স তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবে। 1 নম্বরে কাজী নজরুল ইসলাম, 2 নম্বর টিচার অ্যান্ড দ্য ল্যাড, 3 নম্বর দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দ্য সুলতান, 4 নম্বর দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং, 5 নম্বর কিং সোলোমন, 6 নম্বর নেলসন ম্যান্ডেলা, 7 নম্বর মাদার তেরেসা, 8 নম্বর দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক, 9 নম্বর বুদ্ধ অ্যান্ড দ্য পোর ওম্যান, 10 নম্বর জয়নুল আবেদিন, 11 নম্বর নাসিরউদ্দিন হোজ্জা, 12 নম্বর আলেকজান্ডার অ্যান্ড পোরাস।
এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে আসবে। অনেক শিক্ষার্থীর প্রশ্ন থাকতে পারে, ভাইয়া 12টা দিলেন, আমি কিন্তু আগেই বলে দিয়েছি 12টা দিয়েছি, কিন্তু 12টাতে পড়তে হবে না। আমাদের শর্টকাট প্রসেস, অর্থাৎ একটা টেকনিক দেখলে এই 12টাই তোমার কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। কীভাবে রিয়ারেন্সটা বা আদার্স অন্যান্য পার্টগুলো সহজ করা যায় সেই বিষয়টা আমি বুঝবো। রিয়ারেন্সটা এটা পড়তে হবে এবং এর মাধ্যমে আমাদের রিডিং পার্টের সাজেশন কিন্তু কমপ্লিট। এবার আসি রাইটিং পার্টে। রাইটিং পার্টটা অবশ্যই ইম্পর্টেন্ট। রাইটিং পার্টে যদি কমন পড়ে তাহলে অবশ্যই পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা যায়। রাইটিং পার্টের 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য আমরা যেগুলো দিয়েছি 2026 সালের পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালিসিস করে সেই প্যারাগ্রাফগুলো রেডি করা হয়েছে। 1 নম্বরে ডিফরেস্টেশন, 2 নম্বরে প্রাইস হাইক, 3 নম্বরে ট্রাফিক জ্যাম, 4 নম্বরে লাইব্রেরি, 5 নম্বরে জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড, 6 নম্বরে লোডশেডিং, 7 নম্বরে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, 8 নম্বরে ট্রি প্লান্টেশন, 9 নম্বরে কজ অফ ফেলিয়ার ইন ইংলিশ, 10 নম্বরে ক্লাইমেট চেঞ্জ, 11 নম্বরে আর্লি ম্যারেজ বা প্রিম্যাচিওর ম্যারেজ, 12 নম্বরে এনভায়রনমেন্ট পলিউশন। এগুলো তো আমরা দিয়েছি, পাশাপাশি শর্টকাট টেকনিক থাকবে প্যারাগ্রাফের। ওই টেকনিকগুলো কমপ্লিট করলে তুমি যে কোনো কোয়ালিটির প্যারাগ্রাফ ইনশাল্লাহ লিখতে পাবে। অবশ্যই শর্টকাট প্রসেস নিয়ে আমাদের 310 টাকার কোর্সে তো অলরেডি পিডিএফ দেওয়া আছে, সেই সাথে আমাদের খুব শীঘ্রই ক্লাস ভিডিও আসবে। ওই ভিডিওগুলো দেখলে তোমার প্যারাগ্রাফের টোটাল প্রবলেমগুলোই সলভ হয়ে যাবে। সেই সাথে এগুলো পড়ে রাখবে, ইনশাল্লাহ এখান থেকেই পরীক্ষার হলে একটা চলে আসবে। এবার আমরা আসি 8 নম্বরে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি লেখার শর্টকাট নিয়ম কিন্তু আছে। তারপরে একটা বড় কথা বলে রাখি যে আমাদের একমাত্র রাইটিং পার্টের শর্টকাট নিয়ম, যেখানে শর্টকাট নিয়ম অনুযায়ী না লিখলেই বেটার হয়। কারণ কি, কমপ্লিটিং স্টোরি শর্টকাট প্রসেস যত অবলম্বন করবে তত তোমার নাম্বার কমার সম্ভাবনা থাকবে। কমপ্লিটিং স্টোরি এক একটা এক এক কোয়ালিটির হয়ে থাকে। এখানে একই শর্টকাট দিয়ে তুমি সবগুলো লিখতে পারবে না। হয়তো একটা শর্টকাট দিয়ে তুমি 5টা 7টা লিখতে পারলে ওই একই কোয়ালিটি, কিন্তু আরেকটা অন্যরকম আসলে তখন কিন্তু তুমি লিখতে পারবে না। এই জন্য কমপ্লিটিং স্টোরি যদি শর্টকাট প্রসেসটা অবলম্বন না করা লাগে সেটাই সবচেয়ে বেটার হয়। কিন্তু পরীক্ষার হলে যদি প্রশ্ন কমন না আসে সেক্ষেত্রে ফাঁকা রেখে আসার থেকে আমাদের শর্টকাট প্রসেস অনুযায়ী লিখে আসবে, ইনশাল্লাহ কমপ্লিটিং স্টোরিতে শিক্ষক তোমাকে ভালো একটা নাম্বার দিবে। তারপর আমরা সাজেশনে যেগুলো দিয়েছি ইনশাল্লাহ এখান থেকেই তুমি একটা পরীক্ষার হলে পেয়ে যাবে। প্রথমত 1 নম্বরে আমরা যে কমপ্লিটিং স্টোরিটা দিয়েছি সেটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, 2 নম্বরে অ্যান অনেস্ট উডকাটার, 3 নম্বরে মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস, 4 নম্বরে অ্যান অ্যান্ট অ্যান্ড এ ডাভ, 5 নম্বরে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তার পরবর্তীতে দিয়েছি কিং লেয়ার অ্যান্ড হিজ ডটার, গোল্ডেন টাচ, ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট, ডেভোশন অফ মাদার, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, নোবডি বিলিভ, ট্রাস্ট এ লায়ার, এ ডগ উইথ এ পিস অফ মিট। এই কয়েকটা বললে ইনশাল্লাহ এখান থেকে একটা চলে আসবে। তারপরও শর্টকাট প্রসেস দেখে যাবে যাতে পরীক্ষার হলে কোনোভাবে তোমাকে কেউ আটকাতে না পারে। তার পরবর্তীতে আমাদের আছে ইনফর্মাল লেটার। আগেই বলেছি হয় লেটার আসবে নয়তোবা ইমেইল আসবে। লেটার এবং ইমেইল দুইটার একবার কম্বিনেশন করে আমরা তোমাদেরকে কয়েকটা দিয়েছি যেগুলো তুমি লেটারও পড়বে ইমেইলও পড়বে, তবে 90% সম্ভাবনা আছে পরীক্ষায় ইমেইল আসে। প্রথমত ইনফর্মাল লেটারে তুমি 1 নম্বরে যেটা পড়বে প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, 2 নম্বরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বা ফিজিক্যাল এক্সারসাইজ যেটাই বলো, প্রিপারেশন ফর ইনসুইং এক্সাম, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, অ্যাডভাইজিং নট টু ওয়াস্ট টাইম সার্ফেসিং ফেসবুক বা মোবাইল ফোন, রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং বা ইউজিং মোবাইল ফোন, স্টাডি ট্যুর, পিকনিক প্রিপারেশন, মেকিং অ্যাওয়ার অফ কোভিড-19 বা হেলথ অ্যাওয়ারনেস। এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে একটা পেয়ে যাবে। তারপর আমাদের শর্টকাট টেকনিক নিয়ে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখলে তুমি সহজে এগুলো কমপ্লিট করতে পারবে, আলাদা করে আর পড়তে হবে না। পরবর্তীতে 10 নম্বরে আমরা দিয়েছি গ্রাফ বা পাই চার্ট। গ্রাফ চার্টও আসতে পারে, পাই চার্টও আসতে পারে, যেটাই আসুক তাতে আমাদের প্রবলেম নাই। আমাদের সাজেশন অনুযায়ী ইনশাল্লাহ আসবে, কারণ বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সেই সাথে 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেই গ্রাফ বা পাই চার্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। এগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে তুমি পেয়ে যাবে। 1 নম্বরে আমরা দিয়েছি লিটারেসি রেট অফ বাংলাদেশ, 2 নম্বরে সোশ্যাল সাইট ইউজার অফ ইন্টারনেট, 3 নম্বরে দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, 4 নম্বরে পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ, 5 নম্বরে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট, 6 নম্বরে চয়েস অফ প্রফেশন বাই ডিফাইন্ড এডুকেশন লেভেলস, 7 নম্বরে সেলিং রেট অফ ডিফাইন্ড টাইপস অফ বুকস ইন 21 বই মেলা, 8 নম্বরে দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ বাই ডিফাইন্ড এজ গ্রুপ, 9 নম্বরে নাম্বার অফ ইন্টারনেট ইউজার, 10 নম্বরে দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি, 11 নম্বরে এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ, 12 নম্বরে স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। এই 12টা পাই বা গ্রাফ চার্ট পড়লে ইনশাল্লাহ এখান থেকে একটা চলে আসবে। তার থেকেও বড় কথা হচ্ছে 12টা নিয়ে টেনশন করতে হবে না, আমাদের এগুলো নিয়েও ভিডিও ক্লাস ভিডিও সেই সাথে শর্টকাট টেকনিক অলরেডি আমাদের দেওয়া আছে। ওইগুলো কমপ্লিট করলে আলাদা করে 12টা পড়তে হবে না। কিভাবে প্রশ্ন দেখে দেখে সুন্দর করে গ্রাফ বা পাই চার্টে অ্যান্সার করবে সেটা সহজে তুমি বুঝতে পারবে। এবং লাস্ট অপশন থিম, নতুন সংযোজন। থিমের জন্য যেগুলো পড়বে, থিমের কিন্তু আমরা বাইরে থেকে দিই নাই, আমাদের যে বইটা আছে সেখানে তোমরা এগুলো খুঁজে পাবে। এবং খোঁজার সুবিধার্থে আমরা ইউনিট এবং লেসন নামটাও দিয়ে দিয়েছি যাতে তোমাদের কষ্ট করে খুঁজতে না হয়। প্রথমত তোমরা যেটা পড়বে ইউনিট 2 এর লেসন 1 পড়বে, পরবর্তীতে ইউনিট 3 লেসন 1 পড়বে, ইউনিট 6 এর লেসন 2 এবং সেই সাথে আরেকটা হোল ফাস্ট টু ডিনস লেসন 2, এই দুইটাই পড়ে যাবে। ইউনিট 8 এর লেসন 2 পড়বে, সেই সাথে লেসন 4 পড়বে। ইউনিট 11 এর লেসন 1 পড়বে, লেসন 3 এবং 4 এর দুইটা আছে। এই কয়েকটা পড়লে ইনশাআল্লাহ থিম এখান থেকে কমন আসবে
বাইরে থেকে আসবে না। তারপরও যেহেতু নতুন সংযোজন হয়েছে, আমরা অবশ্যই থিমটা কিভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হয়, যেভাবে সামারিতে দিয়েছি সেভাবে আমরা থিমের জন্য শর্টকাট প্রসেসটা আমাদেরকে দিয়ে দিব। ওই একটা মাত্র প্রসেস কমপ্লিট করলে শুধুমাত্র থিম না, রাইটিং পার্টের কোনো একটা নিয়েও তোমার প্রবলেম হবে না। এবং একদমই টেনশন করবে না যে 12টা করে দিয়েছে, অনেক পড়তে হবে, অনেক কিছু করতে হবে না। এই 12টা কিভাবে একটাতে নিয়ে আসা যায় বা 2টা 3টাতে নিয়ে আসা যায়, সেই বিষয়টা আমার, সেই দায়িত্বটা আমি নিচ্ছি। আমি ইনশাল্লাহ সহজ করে দিব। এই হচ্ছে আমাদের টোটাল ইংরেজি প্রথম পত্রের সাজেশন। এবং যারা এখনো আমাদের 310 টাকা টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।